সাধারণকালের বিংশ সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে জীবন ঈশ্বর, তোমার অসীম অনুগ্রহে তোমার পুত্রের জননী চিরনির্মলা কুমারী মারিয়া সশরীরে স্বর্গে উন্নীত হয়ে পুত্রের পরম গৌরবের সহভাগী হয়েছেন। সেই কথা আনন্দের সঙ্গে স্মরণ করে আজ আমরা তোমায় অনুনয় করি। সেই অমৃত লোক আমাদেরও গন্তব্যস্থান। এই কথা সর্বদা মনে রেখে আমরা যেন স্বর্গের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলতে পারি এবং শেষে আমাদের পুণ্যময়ী জননীর গৌরবের অংশীদার হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, 9 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। প্রজ্ঞা নিজের ঘরটি গেঁথে তুলেছে, পাথর কেটে ঘরের 7টি স্তম্ভ গড়ে তুলেছে। সে নিজের পশুগুলিকে কেটে ফেলেছে, নিজের সুরা মিশ্রিত করেছে, ভোজের মেজ সাজিয়েও রেখেছে। তারপর সে তার দাসীদের পাঠিয়ে শহরের সর্বোচ্চ স্থান থেকে এই কথা ঘোষণা করেছে যে মানুষ সরল মনের সে বরং আমার এখানেই আসুক। সদ্বুদ্ধির অভাব আছে যার, সে তাকে লক্ষ্য করে বলে, এসো আমার এই খাবার খেয়ে নাও, আমার এই মিশ্র সুরা পান করো তুমি। এবার ওই অজ্ঞ সারল্যের পথ ছাড়ো তুমি, তাহলেই বাঁচতে পারবে তুমি। এবার বরং বোধ বুদ্ধির পথ ধরেই এগিয়ে চলো। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ। সততই আমার কণ্ঠে বেজে উঠবে তাঁর গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্রচিত্ত যারা, আনন্দিত হোক। ধুয়ো। আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। ভগবানকে সম্ভ্রম করো। ভগবানের ভক্তজন যারা যারা তাঁকে সম্ভ্রম করে তাদের তো থাকে না অভাব। ধনীরাও ভোগ করে রিক্ততা ও ক্ষুধার দংশন, কিন্তু ভগবানের অন্বেষী যারা তাদের তো ভালো কিছুর হয় না অভাব। ধুয়ো। আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। এসো সন্তানেরা, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের শেখাবো আমি ভগবত সম্ভ্রম। তোমরা কে বেঁচে থাকতে চাও, দীর্ঘদিন সুখে থাকতে চাও? ধুয়ো। আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। তাহলে কোনো পাপ কথা মুখে আসতে দিও না কখনো। ছল ভরা কোনো কথা ওষ্ঠে আসতেই দিও না। পাপ থেকে দূরে থাকো, সৎ কর্ম করো, শান্তির সন্ধান করো, করো তার নিত্য অন্বেষণ। ধুয়ো। আস্বাদন করো, দেখো ভগবান কত মঙ্গলময়। দ্বিতীয় পাঠ, এফিসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। 5 অধ্যায়, পদ সংখ্যা 15 থেকে 20। প্রিয়জনেরা, তোমরা কিভাবে জীবন কাটাচ্ছ সেদিকে সতর্ক দৃষ্টি রাখো। জ্ঞানীর মতোই চলো, মূর্খের মতো নয়। বর্তমান সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করো, কারণ দিনকাল বড়ই খারাপ। তাই নির্বোধ হইও না, বরং প্রভু কি চান তা বুঝতে চেষ্টা করো। মাতাল হইও না, কারণ মানুষ যে এতে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। বরং পবিত্র আত্মার অনুপ্রেরণায় উদ্দীপ্ত হোক তোমাদের মনোপ্রাণ। সবাই মিলে গাও শ্যাম সঙ্গীত, বন্দনা গীতিকা এবং ভাব উদ্দীপ্ত গান। প্রাণ ভরে প্রভুর উদ্দেশ্যে গান করো, করো শ্যাম সংকীর্তন। আর সব সময় সব কিছুরই জন্যে পিতা ঈশ্বরকে তোমরা ধন্যবাদ জানাও। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম স্মরণ করেই ধন্যবাদ জানাও। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
প্রভুর দেহ রক্ত পুণ্য প্রসাদ রূপে যে করে গ্রহণ, সে প্রভুর মধ্যে থাকে অনুক্ষণ। প্রভু অন্তরে তার নিত্য থাকেন। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 51 থেকে 58। কাফারনায়ুম নগরের সমাজগৃহে যিশু একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবনময় রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই দেহ। তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের দেহ আমাদের খেতে দিতে পারবে? তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা যদি মানব পুত্রের দেহ না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার দেহ খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। কারণ আমার দেহ প্রকৃত খাদ্য ও আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার দেহ খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে, আর আমিও তার মধ্যে বাস করি। আমাকে যেমন পাঠিয়েছেন স্বয়ং জীবনময় পিতা, এবং আমি যেমন পিতারই জন্যে বেঁচে আছি, তেমনিভাবে আমাকে যে গ্রহণ করে সে আমারই জন্যে বেঁচে থাকবে। এমনই এই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তোমাদের পিতৃপুরুষেরা যা খেয়েছিলেন এই রুটি তেমন রুটি নয়, তারা তো মারা গেছেন। এই রুটি যে খায় সে অনন্তকাল বেঁচেই থাকবে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।